আরেকটা হচ্ছে হক ইবাদ, বান্দার হক। এটা আওয়াজটা বলেন, কার হক? বান্দার হক। এই বান্দার হক এটা আল্লাহ পাক নিজেই মাফ করেন না যে পর্যন্ত বান্দা মাফ না করবে। বুঝতে পেরেছেন? বান্দার হক কি? আমরা সাধারণত এটা জানি যে মানুষের সম্পদ আত্মসাৎ করা। হ্যাঁ, ঠিক আছে। আপনি একটা মানুষের সম্মান হানি করলেন, একটা মানুষের সম্মান হানি করলেন, আপনি একটা মানুষের সামনে আপনি আরেকটা মানুষকে তাকে বেইজ্জতি করলেন, তার মানে আপনি তার হককে নষ্ট করলেন। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি কোনো মানুষের গোপন কথাকে গোপন করে রাখে, হাসরের মাঠে আল্লাহ পাক ওই ব্যক্তির পাপকে গোপন করে রেখে তাকে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর আমরা কি করে থাকি? একজনা কথা অন্যজনের কানে দিতে না পারলে মনে হচ্ছে পেটে ভাত হজমই হয় না, ঠিক কিনা? কোন গীবত, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চেয়ে তো খারাপ। জিনা যে পাপ গুনাহ, তার চেয়ে তো ভয়ঙ্কর গুনাহ গীবত করা, শিকায়াত করা, মানুষকে কষ্ট দেওয়া। আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসিতে, তোমরা আমার এই কালামকে পুড়িয়ে দাও, তোমরা আমার কাবাকে ধ্বংস করে দাও, তারপরে আমার কোন বান্দার মনে আঘাত দিবা না। আল্লাহ কালামকে শেষ করতে কেউ পারবে? হ্যাঁ, আল্লাহর ঘর কি ধ্বংস করতে কেউ পারবে? আসছিল না একটা দল, আসহাবে কাহাফ, আসহাবে ফিল আসছিল না, হস্তি বাহিনী আসছিল, আল্লাহ পাক নাস্তানাবুদ করে দিয়েছে। আবাবিল পাখি দিয়ে, ছোট্ট ছোট্ট পাখি দিয়ে আল্লাহ পাক মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন আসহাবে ফিলকে, হস্তি বাহিনী আল্লাহ পাক শেষ করে দিয়েছে। কেউ তো পারবে না। আল্লাহ পাক এরপরও বলছেন, তোমরা আমার কাবাকে ধ্বংস করো, তারপরেও আমার কোন বান্দার মনে কষ্ট দিবা না। কারণ আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসেন, চিন্তা করেছেন? আল্লাহ পাক তার বান্দাকে কতটা ভালোবাসেন। মানুষের সম্মান হানি করা, এটা হচ্ছে হক্কলিবাদের মধ্যে। যে পর্যন্ত ওই ব্যক্তি আপনাকে মাফ না করবে, সে পর্যন্ত আল্লাহও আপনাকে মাফ করবে না। বুঝতে পেরেছেন? এরপরে মনে করেন কাফুরিয়া বাজারে একজন বাদামের দোকান আছে, আমাদের শাহিন ভাই আছে না, ওই যে ঝালমুড়ি বেচে, মোনা মসজিদে আছে। আপনি গিয়ে বলছেন যে আমাকে একটু 12 ভাজা মাখা দাও, 5 টাকা। বেচারা মাখাচ্ছে, আপনি তার মাখানোর মধ্যে দিয়েই আপনি তার ওখান থেকে একটু ছোলা, একটু চানাচুর আপনার হাত দিয়ে উঠাইলে আপনি খাইলে, ওটা কি আপনার বাবার টাকা? হ্যাঁ, ওটাকে আপনার টাকা? দোকানদার যে আপনাকে 5 টাকা যে আপনি বললেন, আপনার খোসের মধ্যে আপনাকে যে দিচ্ছে, ওটাই আপনার। আপনি যে সহিষ্টা, আপনি যে হাত দিয়ে উঠাইলে খাচ্ছেন, এটা তো আপনার বাবার টাকা নয়। কি ঠিক কিনা? এটা তো হারাম। আপনি কি জানেন তার অন্তরটা কি হয়ে যাচ্ছে? তার এই এক মুঠো চানাচুরের মধ্যে, এক মুঠো ভাজার মধ্যে তার গোটা সংসার বহন করছে। এগুলো কাজ করবেন। এরপরে মনে করেন হিয়ারিং করা রাস্তার ধারে আপনার বাড়ি, আপনার টিউবওয়েল পারে ইটা নাই, বিসমিল্লাহ করে রাস্তা থেকে ইটা তুলে নিয়ে গিয়ে আপনি টিউবওয়েল পারে পাবেন। আপনি তো 18 কোটি জনতার আপনি তো হক নষ্ট করবেন। আর আপনি সেই ইটার করে পা রেখে টিউবওয়েল চেপে ওযু করে মসজিদে নামাজ পড়ে রাব্বানা যালামনা, কোনদিন আল্লাহ আপনার গুনাহ মাফ করবে না। ছোট ছোট কিছু গুনাহ আমরা কিছু মনেই করি না। আমি আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি, রাগ করছেন? এগুলো কাজ করা যাবে না। রাস্তার পাশে সরকারি গাছ, আপনার গাছ, আপনার একার গাছ নয়, হ্যাঁ আপনার গাছ, ওখানে আপনার ভাগই আছে, কিন্তু ওই গাছের ডাল যদি আপনাকে নিতে হয়, গোটা বাংলাদেশের সমস্ত যত জনতা রয়েছে সবার কাছ থেকে অনুমতি নিয়ে আপনাকে নিতে হবে। আপনি সেখান থেকে গাছের পাতার ডাল পেরে আপনাকে বরকি খাওয়াচ্ছেন। দেখেন, বুঝেন আমাদের ইবাদতগুলো আল্লাহ কাছে কবুল হচ্ছে না কেন? গাছের ডাল পাইলে আপনি মনে করেন আপনার ছাগলকে খাওয়াইলেন, ওই ছাগলটা আপনি ওই গাছের ডালটা পাতাটা খায় হুষ্ট হয়ে গেল, ওই ছাগলটা আপনি হাটে বিক্রি করলেন, ওই টাকা দিয়ে আপনার সংসার চালাচ্ছেন। সবই তো হারাম। সব কি হারাম।
ওই টাকা দিয়ে যে যা কিছু আপনি কিনে ভক্ষণ করছেন, খাচ্ছেন, সব তো আপনি অন্যায় ভাবে খাচ্ছেন। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায় ভাবে কোন মানুষের সম্পদ আত্মসাৎ করো না, কার আদেশ? আল্লাহ পাকের আদেশ। এরপরে মানুষের রাস্তা বন্ধ করা মানুষ আছে না নাই? আছে না? এই আয়াতের ব্যাখ্যা তো ব্যাপক ব্যাখ্যা। মানুষের রাস্তা বন্ধ করার মানুষ কম না বেশি? বেশি। একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিয়েই আপনারা বুঝবেন। মনে করেন আপনি ধান লাগিয়েছেন জমিতে, মাইন্ড করবেন না, নো মাইন্ড। ধান লাগিয়েছেন আপনি, আপনার যে খের হয়েছে বা পোয়াল হয়েছে এগুলো আপনি রাস্তার মধ্যে এসে শুকাচ্ছেন, এটা হারাম। এটা কি বলেন? এটা হারাম। হিয়ারিং করা রাস্তার মধ্যে আপনি পোয়াল শুকাচ্ছেন, কোথায় উঁচা কোথায় লাওয়াল কোথায় নিচা বুঝার ক্ষমতা নাই। একটা সাইকেল আলা মানুষ আধা মাইল দূর থেকে ওই খের দেখে আপনাকে গাল কাটতে পারতেছেন, ঠিক না? একজন মনে করেন ওই রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে তার পাটা ফসকে মুসকে পড়ে গেল, ওই ব্যক্তির কষ্ট পেল না? আল্লাহ পাক কি বললেন? যে কখন আমার বান্দার মনে কষ্ট দিবা না। এরপরে আপনি রাস্তার মধ্যে, রাস্তার মোড়ে, রাস্তার মধ্যে আপনি ভুট্টার গাছ আপনি শুকাচ্ছেন। রাস্তা তো আপনার ভুট্টার গাছ, আপনার পোয়াল, আপনার খড়ি শুকানোর জন্য নয়। সেটা কি নয়? তো যদি আপনি বাড়ির ছাদে শুকান, যদি সেটা জায়গা না পান, আপনি বাড়ি উঠানের মধ্যে শুকান। রাস্তার মধ্যে এগুলো কাজ করা হারাম। এরপরে মনে করেন আপনার বাড়ির ছাদ ধারে কাজ চলতেছে। কি হচ্ছে ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বাড়ির মনে করেন ছাদ ঢালে কাজ চলছে, এদিকে তাকান। আপনার বাড়ির ছাদ ধারে কাজ চলছে। এখন এই যে মশলাগুলো মাখাচ্ছে মিস্ত্রি সাহেব, এই মশলাগুলো রাস্তার, আপনার বাসাটা রাস্তার সাথে, রাস্তার অর্ধেক ব্লক করে সেখানে মশলা মাখিয়ে আপনার বাড়ির ছাদ দিচ্ছে। একটা ভ্যান যেতে পারছে না, একটা গাড়ি যেতে পারছে না, আপনার মানুষকে কষ্ট দিচ্ছেন, হারাম। আপনি কিসের বুজুর্গ? এই নামাজ দিয়ে, এই রোজা দিয়ে, এই হজ দিয়ে আপনি তো মঞ্জিল মাকসাদ পর্যন্ত পৌঁছাতে পারবেন না। ভুলগুলো ধরিয়ে দিচ্ছি, রাগ করছেন? এগুলো কাজ মোটেই করা যাবে না। রাস্তাকে সাফ করতে হবে, রাস্তাকে কে সাফ করতে হবে। বিশ্ব নবী বলেন, রাস্তার মধ্যে যদি কোনো মানুষ রাস্তার মধ্য থেকে একটা খড়কুটো সরিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই বান্দার আমল নামা একটা সদকার সওয়াব আল্লাহ পাক দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা খড়কুটো, একটা মনে করেন ছোট্ট একটা খড়কুটো, ওটা আপনি সরিয়ে দিন, রাস্তার পাশ থেকে আপনি সরিয়ে দিন, আপনার আমল নামে আল্লাহ পাক সদকার সওয়াব দেন। আর আপনি যদি যদি আপনি রাস্তা ব্লক করেন, তাহলে আপনি সওয়াব পাবেন? আশা আছে? তাহলে এই এতগুলো হারাম কাজ করে মানুষের আমরা কষ্ট দিয়ে আমরা মসজিদে এসে যদি আল্লাহর কাছে দোয়া করি, হুজুরের হাতে 50 টাকা দিয়া, হুজুর আমার বাপ দাদা দোয়া করেন, আচ্ছা বুকে হাতে বলেন তো আমি কেন মক্কা মসজিদের ইমাম সাহেবও কেন আল্লাহ রাসূল পর্যন্ত দোয়া কবুল হবে যে পর্যন্ত আপনি যাকে কষ্ট দিয়েছেন তার কাছে মাফ না চাবে? বুঝতে পেরেছেন? কত বড় কথা। এরপরে সমাজের মধ্যে এমন লোক আছে না নাই যে হলো বনের সম্পদ আত্মসাৎ করা মানুষ? আছে না নাই? আছে না? বনের সম্পদ আত্মসাৎ করে, এই বনের সম্পদ, ভাইয়ের সম্পদ, পৃথিবীর সম্পদ যা আত্মসাৎ করে, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে যা কিছু পেটের মধ্যে ঢুকায় সব কিছু হচ্ছে আগুন। সবকিছু কি বলেন? আগুন ঢুকায়। এটা আমার কথা? এটা কার কথা? আল্লাহ পাকের কথা। মিথ্যাসের মধ্যে যালিকাল কিতাব লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই।